ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নিন, এবার তিলক পড়ান। ভীমা, আশীর্বাদের জিনিসগুলো কোথায় যেগুলো তোমার কাকিমা দিয়েছিলেন? ওটা তো গরুর গাড়িতেই রেখে এসেছি। যাও, ওগুলো নিয়ে এসো। শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। শুভেচ্ছা। আপনাকেও। বন্দি করো সবাইকে। এখানে যতজন রয়েছে সবাইকে ধরে নিয়ে চলো। আরে কি করছো তোমরা? আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? যুদ্ধের প্রস্তুতি চলছে। মহারাজ চন্দ্রসেন বলেছেন যে রাজ্যে যত পুরুষ আছে সবাইকে সৈন্য দলে টেনে নাও। কিন্তু হুজুর, আজ আমার ছেলের আশীর্বাদ, দয়া করে ওকে ছেড়ে দিন। যুদ্ধ থেকে যখন ফিরে আসবে তখন আশীর্বাদ হবে। কে বলতে পারে যুদ্ধ থেকে আদৌ ফিরবে কিনা। চলো, নিয়ে চলো এদের। আমি কিছু জানি না। যাও, আর যেভাবেই হোক আমার ছেলেকে ফিরিয়ে আনো। আরে আগে তো একটু ধৈর্য ধরবে তুমি, আমাকে তো একটু ভাবতে দেবে। কি হয়েছে? রাজা চন্দ্রসেনের সৈন্যরা রাজকিশোরকে ধরে নিয়ে গেছে। না, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। জানি না আমার মেয়ের ভাগ্যে কি লেখা আছে। বিক্রমাদিত্য, তোমার স্ত্রী তার ভক্তি আর শ্রদ্ধা দিয়ে আমাকে বেঁধে ফেলেছে, তাই তোমাকে সাহায্য তো এখন আমায় করতেই হবে। তাছাড়া তুমি তো ধর্ম রক্ষার জন্যই কাজটা করছো, আর আমার ধর্মকর্মের কাজ খুব ভালো লাগে। আদিত্যবর্ধন, কি হয়েছে বাবা? কাকা মহারাজ, এটা আমি পারবো না। আমি কি করে বাবার এই সমস্ত দায়িত্ব পালন করব? এই সময় দুর্বল হয়ে পড়ো না আদিত্যবর্ধন। এই সময়টা হলো আমাদের রাজ্য উজ্জয়িনীকে রক্ষা করার। কিন্তু আমি কি বাবার মতো উজ্জয়িনীকে নেতৃত্ব দিতে পারবো? তুমি ভুলে যাচ্ছ আদিত্যবর্ধন, তোমার রক্তে চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যের রক্ত বইছে। সেই বিক্রমাদিত্যের, যার তলোয়ারের সামনে বড় বড় যোদ্ধারাও ধরাশায়ী হয়ে গেছে। আর তুমি কাঁদছো? চোখের জল মোছো আদিত্যবর্ধন, আর সামনে এগিয়ে গিয়ে উজ্জয়িনীর প্রজাদের রক্ষার দায়িত্ব নাও তুমি। তোমার পিতা বিক্রমাদিত্যের আশীর্বাদ তোমার সঙ্গে আছে।
ভান্ডিয়াতে তোমরা এদেরই দেখেছিলে? যাও আর নানান গ্রাম থেকে খুঁজে আনো যুবকদের। যে আসতে আপত্তি করবে তাকে ওখানেই শেষ করে দাও। যাও। আমাদের এখানে এইভাবে কেন আনা হয়েছে? মহারাজ চন্দ্রসেনের সৈন্য উজ্জয়িনীতে আক্রমণ করবে। আর সেই জন্য আমাদের বিরাট সৈন্যবাহিনীর প্রয়োজন। আজ আদিত্যবর্ধনের রাজ্যাভিষেক ঘটতে চলেছে। আর পুরো উজ্জয়িনী একেবারে খুশিতে মেতে রয়েছে। আর আমরা হঠাৎ করেই উজ্জয়িনীতে আক্রমণ করব। আদিত্যবর্ধন, আমার ছেলের রাজ্যাভিষেক। যদি আমি আমার ছেলেকে নিজে রাজতিলক পড়াতে পারতাম। এই, কি করছো এখানে তুমি? চলো ওখানে। যাও। আমরা উজ্জয়িনীকে জয় করে মহারাজ চন্দ্রসেনকে উজ্জয়িনীর সিংহাসনের সাথে আদিত্যবর্ধনের মস্তক উপহার দেব। আদিত্যবর্ধনের কাছে তো তোমরা তখনই পৌঁছতে পারবে যখন বিক্রমাদিত্যের হাত থেকে বাঁচবে। আরে ছেড়ে দাও আমাকে। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? অস্ত্র শস্ত্র চালাতে আমি জানি না। আমাকে ছেড়ে দাও, সত্যি বলছি। কে এটা? সেনাপতি ও রাধুনি। ঠিক আছে, তুমি যাও। তাহলে আজ থেকে তুমি এদের সবার জন্য রান্না করবে। আগে হুজুর, আমি শুধু খিচুড়ি রাঁধতে পারি, তাও শুধু কালো মুগের ডালের। আমারও এদেরকে কোনো রাজভোগ খাওয়ানোর দরকার নেই। আজ থেকে তুমি খিচুড়িই খাওয়াবে। তাই হবে হুজুর। যুবরাজের, রাজকুমারের, যুবরাজের, রাজকুমারের, যুবরাজের, রাজকুমারের, যুবরাজের, রাজকুমারের, যুবরাজের। রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের। রাজ্যাভিষেকের কাজ এবার শুরু করা হোক। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কাকা মহারাজ, এখনো আমার এক বন্ধুর আশা বাকি। তুমি কোন বন্ধুর কথা বলছো যুবরাজ? ও হয়তো এখনই এসে পড়বে কাকা মহারাজ। মন্দা, এ তো সেই আদিবাসী যে আদিত্যর প্রাণ বাঁচিয়ে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে।
আমি তোমাকে এই আশীর্বাদ করি, তোমার কোনো শত্রু এই তলোয়ারের সামনে দাঁড়াতে পারবে না। যুবরাজ আদিত্য বর্ধনে, যুবরাজ আদিত্য বর্ধনে, যুবরাজ আদিত্য বর্ধনে। আজ থেকে এই উজ্জয়িনীর কার্যভার যুবরাজ আদিত্যবর্ধনের তত্ত্বাবধানেই হবে। যুবরাজ আদিত্যবর্ধনের, আদিত্যবর্ধনের, রাজকুমার আদিত্যবর্ধনের। কি সংবাদ গুপ্তচর? কাকা মহারাজ, উজ্জয়িনী আর তমল প্রদেশের সীমানায় শত্রুরা জমায়েত হতে শুরু করেছে, আর ওরা যে কোনো মুহূর্তে উজ্জয়িনীতে আক্রমণ করতে পারে, উজ্জয়িনীতে আক্রমণ করতে পারে। এ কি? রাধুনি কোথায়? যাও তোমরা, খুঁজে আনো ওকে। এই, কোথায় গেল লোকটা? ডাকো। ডাকছেন হুজুর? আমি এখানে। বলুন কি হয়েছে? কি হয়েছে হুজুর? কোথায় গেছিলে তুমি? আর খাবার এখনো তৈরি হয়নি কেন? আপনি চিন্তা করবেন না হুজুর, খাবার তৈরি হয়ে যাবে, আপনি গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে, ঠিক আছে। যা কিছু হয়ে যাক না কেন, আমরা উজ্জয়িনীতে আক্রমণ করব না। আর আমরাও কখনো চন্দ্রসেনের হয়ে যুদ্ধ করব না। আমরা তো চন্দ্রসেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি। কে জানে সেই দিন কবে আসবে, যেদিন আমরা সবাই চন্দ্রসেনের অত্যাচারের হাত থেকে মুক্তি পাব। সমস্ত দোষ ওই বিক্রমাদিত্যের, যে তারপর চন্দ্রসেনকে তার রাজ্য ফিরিয়ে না দিলে আমাদের আজকের এই দিনটা দেখতেই হতো না। প্রয়োজনে নিজেদের প্রাণও দিতে পারি, কিন্তু যে রাজ্যে রাজা নেই সেই রাজ্যে আক্রমণ করতে পারবো না। চুপচাপ সেটাই করো যেটা চন্দ্রসেনের সেনাপতি করতে বলছে, না হলে আরও সমস্যায় পড়বে তুমি। এমনিতে চন্দ্রসেনকে উপযুক্ত জবাব শুধু বিক্রমাদিত্যই দিতে পারে। আর এই সময় ও তো উজ্জয়িনীতেই নেই। তাহলে কি চান আপনারা? আমরা চন্দ্রসেনের হাত থেকে মুক্তি চাই। আমরা চন্দ্রসেনের হাত থেকে মুক্তি চাই। তাহলে ঠিক আছে, আজ থেকে আপনারা ঠিক তাই করবেন যা আমি বলবো। মহারাজ চন্দ্রসেনের, মহারাজ চন্দ্রসেনের, মহারাজ চন্দ্রসেনের। আমরা আমাদের মহারাজ চন্দ্রসেনের অপমানের উচিত জবাব দেব। উজ্জয়িনীর পরাজয়ের পর সেখানে চন্দ্রসেনের শাসন চলবে। এগিয়ে চলো। মহারাজ চন্দ্রসেনের, মহারাজ চন্দ্রসেনের, মহারাজ চন্দ্রসেনের, মহারাজ চন্দ্রসেনের। দেখলেন আপনি কাকা মহারাজ, অশুভ মুহূর্তে রাজতিলক করানোর পরিণাম। আদিত্যকে যুবরাজ ঘোষণা করা মাত্রই
উজ্জয়িনীতে এক মহা সংকট ঘনিয়ে এলো। আপনিই বলুন কাকা মহারাজ, এই সমস্যা থেকে এখন আমরা কি করে বেরোবো? এখন কে দেবে উজ্জয়িনী সেনাদের নেতৃত্ব? আমি দেব সেনাদের নেতৃত্ব, আমি দেব সেনাদের নেতৃত্ব। আপনি যুদ্ধের প্রস্তুতি নিন কাকা মহারাজ। এবার এই যুদ্ধই আপনার জীবনের প্রথম এবং শেষ যুদ্ধ হতে চলেছে যুবরাজ, কারণ যুদ্ধে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ খোঁজা হয় না। কেউ জানতে চায় না যে সে নিজের লোকের হাতে মরেছে নাকি শত্রুপক্ষের হাতে। আমরা আগে এদের পেছন থেকে আক্রমণ করব। ওরা কোনো কিছু বুঝতে পারার আগেই আমরা ওদের ঘিরে ফেলব। বিক্রমাদিত্য, এটা তো সত্যি যে উজ্জয়িনী চিরকাল তোমার নামেই অমর হয়ে থাকবে। মহারাজ চন্দ্রসেনের, 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 মহারাজ চন্দ্রসেনের। এদিকে রাস্তা বন্ধ, আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হবে। দক্ষিণ দিকে আর একটা রাস্তা রয়েছে, ওদিক দিয়ে চলো। চলো চলো। যুবরাজ, উজ্জয়িনীতে অনেক বড় বড় যোদ্ধারা আছেন। তোমাকে নিজের রণভূমিতে গিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এ আপনি কি বলছেন কাকা মহারাজ? আপনি তো নিজেই আমাকে উজ্জয়িনী সেনার নেতৃত্ব দেওয়ার কথা বলেছিলেন, আর এখন উজ্জয়িনীর সেনারা যখন যুদ্ধভূমিতে আছে তখন আমি রাজপ্রাসাদে থেকে কিভাবে তার নেতৃত্ব দিতে পারি? আমি যুদ্ধে নিশ্চয়ই যাব। বাহ, যদি বিক্রমাদিত্য এখানে উপস্থিত থাকতো আর তোমাকে এই রূপে দেখত, তাহলে ওনার বুক গর্বে ফুলে উঠত। বিজয়ী হও। আরে ভয় পেও না, তোমরা এগিয়ে যাও।
উত্তেজনার বশে ভুল করো না, সাবধানে। ধন্যবাদ। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে ফিরে যাও। এদের সবার গলা কেটে নাও। আক্রমণ করো। জয় মহাকাল। আরে আরে কি করছো ভাই? আমাকে কেন মারতে আসছো? আমি তো রাঁধুনি, আমি কি করে জানবো তলোয়ার চালাতে? হ্যাঁ, যুদ্ধ আর বন্ধুত্ব সর্বদা সমানে সমানে হওয়া উচিত। জয় মহাকাল। পালাও পালাও। জয় মহাকাল। বিক্রমাদিত্য বেঁচে থাকতে উজ্জয়িনীর দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। যুবরাজের জয় হোক। চন্দ্রসেনের সৈন্যদল ফিরে চলে গেছে। একজন ব্যক্তি তামল প্রদেশের সব সৈন্যদের আটকে দিয়েছে, আর চন্দ্রসেনের সৈন্যদের ফিরে যেতে হয়েছে। একজন লোক, সে কে হতে পারে যে সমস্ত সৈনিকদের ফিরে যেতে বাধ্য করল? সমস্ত সৈনিকদের, আর তাও তামল প্রদেশের। লোকটা আবার বিক্রমাদিত্য না তো? তুমি সত্যি অসাধারণ যোদ্ধা। আমার জীবন রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। বাহ, তুমিও খুব সাহসী রাজকিশোর। তোমার তো সেনাবাহিনীতে থাকা উচিত। আমার আর সেরকম সৌভাগ্য কোথায় যে মহারাজা বিক্রমাদিত্যের সৈন্যদলে স্থান পেতে পারি। তুমি জানো না, আমি আরে সেই দিনটাও খুব তাড়াতাড়ি আসবে, যখন সম্রাট বিক্রমাদিত্য তার রাজধানীতে ফিরে আসবেন। তখন তার সেনাবাহিনীতে যোগ দিও। কি? চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এবার আমাদের বাড়ি ফেরা উচিত। তোমার বাবা মা, হরি কাকা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো চলো। বিক্রমাদিত্য, এখন তোমার সাড়ে সাতির সেই দুঃসময় শুরু হতে চলেছে, যেখানে মানুষকে তার জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই সমস্যা তোমার মনের সব অন্ধকারকে দূর করে দেবে, আর তোমার ব্যক্তিত্ব সোনার মতো ঝকমক করবে। এ কি ধরনের সম্বন্ধ নিয়ে এসেছিলে? তোমার মেয়ে নাম এই বাড়িতে নেওয়ার পরেই সিপাহীরা আমার ছেলেকে নিয়ে চলে গেল। একজন মা হয়ে তুমি এরকম কথা কি করে বলছো? ঠিকই বলেছি আমি। আরে না জানি কোন একটা অপায়া মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিতে চায়। এরকম বলো না, এরকম কথা বলো না। কত দূর থেকে আমার ছেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। হ্যাঁ অবশ্যই, কারণ অন্যান্য ছেলেদের কুষ্টির সঙ্গে ওর মেয়ের কুষ্টি মেলেই না। দেখো গিয়ে। এরকম বলবেন না আপনি। আমার মেয়ের কোনো দোষ নেই। আমি তো অনেক আশা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম।
মা, আরে বাবা, আমার ছেলে এসে গেছে। হে ভগবান, অসংখ্য ধন্যবাদ তোমায়। মা, ভীমাই আমাকে নতুন জীবন দিয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি আজ বড় উপকার করলে। কি ব্যাপার হরি কাকা, আপনার চোখে জল? চলো ভীমা, এনারা আমার মেয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছেন। না মা, এবারে আমি হরি কাকার মেয়েকেই বিবাহ করব। কি ভাই হরি, নিজের জামাইকে আশীর্বাদ করবে না? কেন নয় নন্দকিশোর? এসো। কিন্তু ওই লোকটা প্রসাদের মধ্যে বিষ কেন মিশিয়ে দিল? দেবী, আপনি চিন্তা করবেন না, পাপী তার শাস্তি পেয়েছে। ওই লোকটা কারাঙ্গের লোক না তো? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব উজ্জয়িনীতে ফিরে যেতে হবে। এখন আমি আসছি। আমাদের ছেড়ে আপনি যাবেন না। আপনি যেভাবে আমাদের ভক্তি করতে শিখিয়েছেন, আপনি চলে গেলে আমরা তো নিরাশ হয়ে পড়ব। আমি আপনাদের যে ভক্তির পথ দেখিয়েছি সেটাই আপনাদের সবথেকে বড় সঙ্গ দেবে। এই জীবনের সাথেই জীবনের বাকি সবকিছু জড়িয়ে আছে, কিন্তু ভক্তির পথ সব সময় আপনাদের সাথে থাকবে, সর্বদা আপনাদের রক্ষা করবে। এবার আমিও দেখতে চাই যে উজ্জয়িনীতে কি ঘটছে। আমি এখন আসছি। কিন্তু এই চতুর্ভুজ গেল কোথায়? এতক্ষণে তো কাজ শেষ করে ওর ফিরে আসা উচিত ছিল। তোমার এই কি হাল চতুর্ভুজ? তোমার এই অবস্থা কি করে হলো? আমাকে আমাকে ক্ষমা করে দাও কারণ আমি মহারানী মদনলেখাকে মেরে ফেলতে পারিনি। কি বললে? কি বললে তুমি? মহারানী বেঁচে রয়েছে? হ্যাঁ কারণ ওনাকে শনিদেব বাঁচিয়েছেন। আমাকে আমাকে এই দণ্ড দিয়ে আমার এই অবস্থা করেছে। ঠিক আছে, এবার কারাং তোমাকে শনিদেবের দেওয়া এই কঠিন শাস্তির হাত থেকে মুক্তি দেবে। মুক্তি। মদন লেখা, মনে হচ্ছে মহারানীর মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। আর হয়তো তারপরেই আমি উজ্জয়িনীর রাজ সিংহাসনে বসতে পারবো। চারদিকে আমার নামে জয়ধ্বনি হবে। সম্রাট কারাং, সম্রাট কারাঙ্গে, সম্রাট কারাঙ্গে। এবার চতুর্দিকে শুধু আর শুধুমাত্র একটাই নাম শোনা যাবে,
একটাই নাম শোনা যাবে, আর সেটা হলো মহারাজ চন্দ্রসেন। আর উজ্জয়িনীর রাজ সিংহাসনও আমার হবে, আমার মহারাজ চন্দ্রসেনের। মহারাজের জয় হোক। সেনাপতি, তুমি তো যুদ্ধক্ষেত্রে গিয়েছিলে। মহারাজ, এক অচেনা ব্যক্তি আমাদের সৈন্যদের হারিয়ে দিয়েছে। সেনাপতি, বলো এটা অসত্য, মিথ্যে সব। মহারাজ, যা সত্যি সেটাই বলছি। ওই অচেনা ব্যক্তি আমাদের সৈন্যদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ল যে আমাদের সৈন্যদের পিঁপড়ের মতো মেরে ফেলল। একজন, শুধুমাত্র একজন, আর তাও আমারই তমল প্রদেশে ঢুকে? অসম্ভব। একজন লোক আর আমার সম্পূর্ণ সেনা? এমন সাহস তো শুধুমাত্র বিক্রমাদিত্যরই আছে। অর্থাৎ বিক্রমাদিত্য তমল প্রদেশেই আছে। আমার রাজ্য থেকে কেউ যেন বেরোতে না পারে। প্রত্যেকটা বাড়িতে ঢুকে তল্লাশি করো। আমি বিক্রমাদিত্যকে চাই, বিক্রমাদিত্যকে চাই, আর তাও জীবিত, আর তাও জীবিত। বিক্রমাদিত্য, তুমি আমার তমল প্রদেশে পা দিয়ে নিজের মৃত্যুকেই ডেকে এনেছো। এবার তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে। আর এই সাক্ষাৎ তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। মৃত্যু। আরে ভাই, একটু তাড়াতাড়ি হাত চালাও। কাজ করার সময় যেন তোমাদের হাত পা চলেই না, আর পয়সার বেলায় কড়াই ঘন্টা হিসেব করবে। আরে আলুলিকা, দেখ তোর বাবা এসেছে, তাড়াতাড়ি আয় এখানে। তুমি এসে গেছো? বসো বসো। কি হলো? কথা হলো? বাড়িঘর কেমন? ছেলের বাবা কেমন? ওরা সত্যি সত্যি আমাদের কাছ থেকে পণ নেবে না? আচ্ছা, ছেলে কেমন? আরে কোনো উত্তর দেবে তো নাকি? ওখানে কোনো কাণ্ডবাদী আসেনি তো? আরে নিঃশ্বাস তো নিতে দাও, তারপর বলছি। সম্বন্ধ পাকা করে এসেছি। আলোলিকার জন্য এগুলো পাঠিয়েছে। আচ্ছা, এইগুলো আলুরিকার জন্য নিয়ে যা। হ্যাঁ। ছেলে কেমন? খুব সুন্দর। আজকে ও সব সীমা অতিক্রম করে গেছে। আমার বিয়ে ঠিক করে চলে এলো। এবার আমি ওকে দেখাবো আলোলিকা কি করতে পারে। মহারাজের জয় হোক। তোমরা সবাই কি করছোটা কি? কোথায় আছে বিক্রমাদিত্য? আমি এখনো পর্যন্ত তার খবর কেন পাচ্ছি না? মহারাজ, আমাদের সৈন্য দলকে তামল প্রদেশে তন্ন তন্ন করে খুঁজছে। কতদিন? যখন ও তমল প্রদেশের বাইরে চলে যাবে তখন? মহারাজ, আমি আপনাকে এগুলো দেখাতে চাই।
এই আংটিটা তো বিক্রমাদিত্যের। আদেশ পালন হোক, আদেশ পালন হোক। এই বিক্রমাদিত্যের আংটি তোমার কাছে কি করে এলো? মহারাজ, এগুলো আমাদের সৈনিকেরা লুঠেরাদের কাছ থেকে পেয়েছে। অদ্ভুত ব্যাপার। আমার সেই শত্রু, যাকে শেষ করা আমার একমাত্র লক্ষ্য, সে আমারই তমল প্রদেশে, আর আমরাই তাকে খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমাদের আর 2 দিন সময় দিন। আর এক মুহূর্ত আমার সময় নেই। এবার বিক্রমাদিত্যকে আমি নিজে খুঁজতে যাব, নিজে খুঁজে বের করব। আরে ভাই ভীমা, তুমি এবার এই ছোটখাটো কাজ রেখে দাও। এখন তোমার উপর আমি একটা গুরু দায়িত্ব দেব। হ্যাঁ, এবার আলোলিকার বিয়ের সমস্ত দায়িত্ব তোমাকেই সামলাতে হবে। গয়না, মিষ্টি, জামা কাপড়, এসব কিছুর দায়িত্ব এখন তোমার উপরেই। দেখো, বিয়ে বাড়িতে অনেক কাজ, আমি তো শুধু তোমার উপরই ভরসা করি। সব কাজকর্ম ছেড়ে বসে পড়েছে তো? তোর মতো অলস আমি আজ পর্যন্ত আর দ্বিতীয় দেখিনি। ব্যাস, কাজ না করার কোনো একটা অজুহাত চাই। আরে বাবা, তুমি একটু শুনবে তো। আমি ওকে এই কাজ করতে বারণ করেছি। তুমি বাড়ির ব্যাপারে কোনো কথা না বললেই ভালো হবে। ও চাকরের মতো কাজ করবে। আরে শোনো না, আমি ওকে কাজের কথাই বলছিলাম। আলোলিকার বিয়ের সব দায়িত্ব আমি ভীমাকেই দিয়েছি। পাগল হয়ে গেছো তুমি? এই বিয়ের সমস্ত কাজ ওই ভীমা সামলাবে? দেখো, আমি তোমাকে বলে দিলাম, তুমি ওই সামান্য চাকরটাকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে চুপ করো। আজ কাকা প্রথমবার কাকার মতো কাজ করেছে। একটা কথার মুখ থেকে বেরোলে জিভ টেনে ছিঁড়ে দেবো। যাকে তুমি সামান্য চাকর বলছো না, আজ ওর জন্যই তোমার মেয়ের বিয়ে হতে চলেছে। না হলে রাজা সৈন্যরা তোমার জামাইকে ধরে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছিল, আর রাজকিশোরের মা তোমার মেয়েকে অপয়া আর অলুক্ষণে বলে অপবাদ দিয়েছিল। যদি ভীমা না থাকতো, তাহলে তোমার মেয়ে এই সমস্ত অপবাদ নিয়ে বাড়িতে বসে থাকতো, কেউ ওকে আর বিয়ে করতো না। ভীমা, আজ থেকে তুমি আর চাকর নও, তুমি আমার ছেলের মতো। আজ থেকে বিয়ের সব দেখাশোনা তুমিই করবে। শিপ্রা মা। হ্যাঁ কাকা। তুমি ভীমার সঙ্গে গিয়ে সব কেনাকাটা করে এনো। ঠিক আছে।